থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি, শুরু করছি আজকের সংবাদ। মোদির সভায় ডাক পেলেন না প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, আর এই নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যদিও দিলীপ ঘোষের বক্তব্য, তিনি তো আর কোনো পদে নেই, তিনি একজন সাধারণ কর্মী, তাই তাকে ডাকা হয়নি। উল্লেখ থাকে, বর্তমানে দিলীপ ঘোষকে বিজেপি না পারছে ফেলতে আর না পারছে গিলতে। ফলে দিলীপ ঘোষ তার নিজের মতো বিভিন্ন এলাকায় কর্মীদের নিয়ে মিছিল সভা করছেন, প্রতিনিয়ত চা চক্রে হাজির হচ্ছেন, আর তার সঙ্গে পাল্লা দিচ্ছেন বর্তমানে নব্য বিজেপি নেতারা। তবে বৃহস্পতিবার উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা থাকলেও ছিলেন না দিলীপ ঘোষ। আর এই নিয়ে কর্মীদের মধ্যেও নানা বিতর্ক দেখা দিয়েছে। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত বিজেপির রাজ্য বিজেপির সভাপতি কে হবে তা ঠিক করতে পারেননি। তার মধ্যে মোদীকে সামনে পেয়ে বিরোধী দলনেতা মিথ্যা কথা বলে বাজার মাত করার চেষ্টা করছেন। এই রাজ্যের বিজেপির কোনো সংগঠন তেমনভাবে না থাকলেও রাজ্য দখলের স্বপ্ন দেখছেন। যদিও শাসক দলের নেতাদের বক্তব্য, দিবারাত্রির স্বপ্ন দেখছেন বিরোধী দলনেতা। পাকিস্তান সন্ত্রাস বৃত্তে আমাদের ঐতিহাসিক তেলেঙ্গানা ঝান্ডা মিছিল চলছে, চলবে। হিন্দুস্তান জিন্দাবাদ। আদিবাসী, বাঙালি, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পশ্চিম, মোরা ভাই ভাই সবার একটাই হিন্দুস্তান। জাতীয় সড়কের পর এবার রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। তার বাড়ি নয়াগ্রামে। মৃত ব্যক্তির নাম রথু নায়েক। আর এই ঘটনার পরে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে কেশিয়ারি থানার পুলিশ এসে অবরোধ তোলে। ঘটনায় জানা যায়, বুধবার ছিল খাজরার হাট, আর এই দিন হাটে বাজার করে সাইকেল করে বাড়ি ফিরছিলেন রথু নায়েক। পথিমধ্যে কেরেঘাই ব্রিজের কাছে একটি লরি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যেহেতু রাত্রি 8টার দিকেই ঘটনা, তাই কোনো লরির ধাক্কায় তার প্রাণ গেল তা জানতে পারেনি পুলিশ। এই ঘটনার পরে এলাকায় মানুষ পথ অবরোধ শুরু করেন। তাদের বক্তব্য, লরিটিকে আটক করতে হবে পুলিশকে। দিনের পর দিন যেভাবে জাতীয় সড়কের পাশাপাশি রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটছে, তার জন্য গাড়ির চালকদের দায়ী করছেন এলাকার মানুষরা। বিশেষ করে কাদেরকে চালকের আসনে বসিয়েছেন লরির মালিকরা, অধিকাংশ চালকের বৈধ লাইসেন্স রয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। 18 থেকে 25 বছরের যুবকের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ায় তাদের কতটা গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সেই প্রশ্নও তুলেছেন এলাকার বাসিন্দারা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়, পাশাপাশি লরিটিকে খোঁজার চেষ্টা করছে। রোড ব্লক করছে। আচ্ছা, আর কি এসেছিল ওর সাথে যখন প্রথম নিয়ে আসে? ওর বাবার নাম রঞ্জিত নায়ক। বেঁচে আছেন তুমি? চলছে পথ অবরোধ, আপনারা দেখছেন এই ছবি। ছোট ছোট বাচ্চা সব মারা গেছে যখন যাচ্ছি না। জায়গাটা তো পুরো করতে তো হবে এটা।
কি তুলো ডাং না সাইকেল নাকি চুপ চুপ আমরা গাড়ি চালাতে না আমরা খুঁজে বার খেলবো তো কঠিন কথা আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে করবো আগে আগে হোক পারলাম নাম কি নামটা নিলাম পরবর্তীকালে চেকিং করুন 8:30 থেকে 9:10 মধ্যে ব্যাস কখানা গাড়ি গেছে ওইখানে চেক হয়ে গেলে ব্যাস আমরা রেজাল্টটা মাগুন না যেই টাইমে রেজাল্টটা দিন হাতিগেড়ে ক্যামেরা আছে, যেটা হাতিগেড়ে ক্যামেরা আছে, গরু চুরি হয়ে গেছিল হাতিগেড়ে সেটা আমার সব খবর আছে, কাইটি ক্যামেরা আছে। আমি চাইটি কি গরু চুরি এনে খুঁজে বার করে দাও, মারা পিটা মার খেতে পারবে, বুঝছো? ওই সব তোমার সাইডি থেকে মারে যখন আসছে গরু চুরি হয়ে গেলে এখনো বার করে দিবে, মারা দিটা দেখতে পাবেন। নিমাই নিমাই আপডেট একটা তো মানুষ মারা গেছে, অন্য কিছু তো নয়, তাহলে সেটা দিতে পারবে। তারপরে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িওয়ালা কুটে দিয়েছে। কি হাট এসেছিল? কোন হাট? খাজারার হাট, বুধবারের হাট। দিয়ে দিয়ে গাড়িওয়ালা কুটে দিয়েছে। কি গাড়ি? কোন গাড়ি? কোন গাড়ি আমরা তো দেখিনি। মানে বাজার করে ফিরে যাচ্ছিল বাড়ি? বাড়ি কোথায়? বাড়ি তো নয় গেল। কে যিনি মারা গেছেন কে হয়? আমার বাবা। কি নাম ওনার? রথু নাই। রথু নায়ক। তাহলে বাড়ি ফিরে মানে বাজার করে আর বাড়ি ফেরা হয়নি? না। বাড়িতে কে কে আছেন? মা বাবা, বাবা তো নেই, চলে গেল। মা, বোন আছে, ছোট বোন, আর ঠাকুমা, আর জেঠু জেঠি, কাকি কাকু। নয়াগ্রামে বাড়ি। হ্যাঁ। বেলদা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার বেলদা গঙ্গাধর একাডেমিতে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী মণিলাল ঠক্কর। এছাড়া হাজির ছিলেন এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট সহ প্রমুখ ব্যক্তিত্বরা। সংগঠনের সভাপতি বুদ্ধদেব দাস বলেন, বহু চিকিৎসক এই দিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাজির ছিলেন, তবে বৃষ্টির মধ্যেও রোগীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। মাননীয় সূর্যকান্ত অট্ট মহোদয়, আমরা প্রথমত মানব দরদী উদার হৃদয়ের অধিকারী মাননীয় শ্রী মণিলাল উদার হৃদয়ের অধিকারী মাননীয় শ্রী মণিলাল ঠক্কর মহাশয়ের প্রতি সম্মাননা জ্ঞাপন। হে মহানুভব, এই প্রত্যন্ত অঞ্চলে যখন ডাক্তার দীপকগিরি মহোদয়কে তাকে মঞ্চাসের বিনম্র আহ্বান জানাই। আমরা বরণ করে নিচ্ছি প্রবীণ ব্যবসায়ী শ্রী জ্ঞানেন্দ্রনাথ পাত্র মহোদয়কে বরণ করে দিচ্ছেন বেলদা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানভাজন সভাপতি শ্রী বুদ্ধদেব দাস মহোদয়। একই সাথে আমরা এরপরে বরণ করে নিচ্ছি রীতা দাস মহোদয়কে। স্কুলের সমস্ত কর্মকর্তাদের মানুষদের প্রতি তাদের যে সমবেদনা, ভালোবাসা, সহমর্মিতা এবং তাদের পাশে থাকার যে আন্তরিকতা সত্যি প্রশংসার যোগ্য। তা আমি বলবো যে বেলদাবাসী হয়ে আমি গর্বিত যে আমরা শুধুমাত্র দাঁড়িয়ে দিয়েছিল। তো আবারও বলবো যে ঐক্যবদ্ধ শক্তি আগামী দিনে যাই সমস্ত ব্যবসায়ীদের থাকুক না কেন, তারাও কিন্তু দাঁড়িয়ে দিতে পারবে। দুই ব্যবসায়ী কল্যাণ সমিতি আরেকটা দিক আমি লক্ষ্য করে দেখেছি যে তারা রেলওয়ে
টপিক বা নানা বিষয় নিয়ে, সামাজিক বিষয় নিয়ে কখনো আমার কাছে দরবার করেন, কখনো বিডিওর কাছে, কখনো ডিএমের কাছে, কখনো ডিআরএম এর কাছে, একাধিকবার তাদের লড়াই হয়েছে এবং সাফল্য যে পায়নি সে কথা নয়, অনেকবার এখানে সাফল্য হয়েছে এবং যতগুলো ট্রেন এখানে দাঁড়িয়েছে তার পেছনে কিন্তু ব্যবসায়ী কল্যাণ সমিতির একটা বড় অবদান। রেল ডিপার্টমেন্টকে খাওয়ানো এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা, একটা নানান দিক আমি লক্ষ্য করে দেখেছি। আমি সবাইকে স্যালুট, সবাইকে আমার ধন্যবাদ যে এত বড়, এত সুন্দর একটি মহৎ ভাবনা দেশের মানুষের জন্য। তো এই জন্য আমরা সবাই বলি যে আপনাদের কাছে আমরা সবাই আছি, ভালো কাজে ভালো মানুষদের সঙ্গে সবাই থাকে। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার যে কথা বলে শেষ। আগামী দিনে আমরা এই ধরনের মহতি সমাজসেবামূলক কাজ করে আমরা আমাদের ব্যবসা কল্যাণ সমিতিতে এগিয়ে নিয়ে যাবো, এই প্রচেষ্টা আমরা রাখছি। আগামী দিনে আরও আমাদের দেশবাসী এই ধরনের বিভিন্ন সমাজসেবার কাজে ঝাঁপিয়ে পড়ুক এই আশা রাখছি। প্রত্যেকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা।